হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ আমি চলে এসেছি কোচবিহারে। কেন এসেছি ভিডিওতে তোমরা সবটাই জানতে পারবে। অন্যদিন যেমন আমার কাজকর্ম দিয়ে ভিডিও দেখতে পাও, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো ভিডিওতে আমার সঙ্গে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আমি আসবো বলে দেখো মা, ভাগ্নি, বোন, ভাস্তা সবাই গিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। মানে আমি আসবো তাই। আর রাস্তায় একটা কুকুর ছিল, কুকুর ভীষণ ভয় পায়, তাই জন্য ওরা গিয়ে আগের থেকে দাঁড়িয়েছিল। আর এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মাসির 1 বছরকার মানে বাৎসরিক কাজ। আজকের এই তিথিতেই মাসি গত বছর আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিলো। তো আজকে এই দিনটাতেই ওই জন্য মাসির 1 বছরের কাজটা করানো হচ্ছে। তারপর দেখো ড্রেস চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। আর যেহেতু বাড়ির লোকই সবাই রয়েছে, বাইরের সেরকম কেউ ছিল না, তাই নাইটিটাই পরে নিলাম। আর এখানে ভিডিও করছি দেখে বৌদি পুরো লজ্জা পেয়ে গেল। আর এখানে দেখো ভাগ্নি, ভাস্তা, কাকু আর বোন, ওরা 4 জনে মিলে খাচ্ছিল। আর দেখো পুচকাকে নিয়ে মা বসে আছে এখানে। আর দিদি যেহেতু কাজ করছিল, একটু রান্নাঘরে সবাইকে খেতে টেতে দিচ্ছিল, তো সেই জন্য। আর যারা আমার ব্লগ সবসময় দেখো, তারা তো এই পুচকুরকে চিনেই থাকবে। আমার ভিডিওতে ছাড়া আছে ওর অন্নপ্রাশনের ব্লগ। তো এখানে দেখো ওরা খেয়ে ওঠার পরে এখানে বসেছে অসিতদা, মেশো আর দাদাভাই। তারপর এখানে কোনো একটা কথা হচ্ছিল, যার জন্য সবাই হাসছিল, আমার ঠিক মনে নেই। তারপর আমরা খাওয়া দাওয়া করে দেখো একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম একটু বাজারে যাওয়ার উদ্দেশ্যে। যাচ্ছিলাম মনিদি, অসিতদা আর আমি। আর যাচ্ছিলাম একটু মার্কেটে, তার কারণ হচ্ছে মনিদির কিছু একটা কেনাকাটা ছিল তার ওই যে মামা শ্বশুরের বাড়ির জন্য। তো ওরা সেখানে যাবে সেহেতু। আর দেখো এখানে ওর মানে ভাসুরের জন্য কিছু জিনিস নিচ্ছিল, মানে জিনিস বলতে গেঞ্জি নিচ্ছিল। আর এর আগে অনেক কিছু নেওয়া হয়েছে, শাড়ি, কুর্তি, অনেক কিছু। তখন আর ভিডিও করার মানে কথা মনেই ছিল না। সত্যি কথা বলতে দোকানে গেলে মেয়ে মানুষের যেটা হয়, মানে এটা নয়তো সেটার দিকে চোখ পড়েই যায়। তো আমারও ঠিক সেটাই হয়েছিল, আমি ভিডিও করার কথা ভুলে গেছিলাম। কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো কাউন্টারে চলে এসেছি বিল দেওয়ার জন্য। এখন অসিতদা বিল পে করবে। আর এখানে দেখো মনিদি হাসছিল, কারণ এখানে যে স্টাফগুলো ছিল সব তাকেই হাসছিল, মানে দেখছিল আর কি। তো ওই জন্য আর কি দিদি হাসছিল। আর তোমরা যে দেখলে আমরা গেঞ্জিগুলো দেখছিলাম, তো ওখানে গেঞ্জি কোনোটাই পছন্দ হয়নি, তো গেঞ্জিটা নেওয়া হয়নি। তারপরে দেখো আমার বিল দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি দোকানটার থেকে। এখন গেঞ্জিটা কেনার জন্য অন্য একটা দোকানে যাব। আর তোমাদেরকে বলাই হয়নি আমরা কোন দোকান থেকে শপিং করলাম। দোকানটার নাম ছিল লক্ষ্মীশ্রী। এখন চলে এসেছি শান্তিনিকেতনে। বাদবাকি যে শপিং রয়েছে, তো ইচ্ছে আছে এখান থেকে নিয়ে নেওয়ার। দেখা যাক এখানে গেঞ্জিটা পাই কি না ভালো। আর ওখানে তোমরা দেখলেই যে ওখানে অনেকগুলো গেঞ্জি দেখিয়েছিল, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল না। মানে সাইজে হচ্ছিল তো কালার পছন্দ হচ্ছিল না, কালারে হলে সাইজে হচ্ছিল না। তো ওই জন্য এখানে আসা। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। শ্রীনিকেতনের সেকেন্ড ফ্লোরেই বাচ্চাদের আর মানে ছেলেদের কাউন্টার, তো উপরে চলে এসেছি আমরা। তো এখন গেঞ্জি দেখে নেব। স্টাফগুলো বলছিল যে দুপাশেই আর কি ছেলেদের আইটেম আছে, তো তাই কনফিউজড হয়ে গেছিলাম কোন দিকে আগে যাব। তো দিদি যখন বললো যে এই দিকটাতেই দেখি আগে, তারপরে না হয় ওই পাশে যাওয়া যাবে। তো তারপরে আমরা দেখো এদিকে চলে এসেছি, এদিকে এখন গেঞ্জিগুলো দেখবো। গোলগোলা নেবা? গোলগোলা দেখো এখানেও আমাদের অনেকগুলো গেঞ্জি দেখিয়েছে। গেঞ্জির কালেকশনগুলো মোটামুটি ভালোই ছিল আগের দোকানের তুলনায়। আর এখানের একটা গেঞ্জি আমাদের সবারই পছন্দ হয়েছে, তো সেটা নিয়ে নেওয়া হয়েছে। তো তারপরে গিয়ে দাদা একটা প্যান্ট নিল আর একটা লেডিস টপ নেওয়া হয়েছে। তো ওগুলোর ভিডিও আর আমার করা হয়নি। তো আমাদের কেনাকাটা কমপ্লিট। এখন আমরা চলে যাব বাড়িতে। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। দেখো মার্কেট থেকে চলে এসেছি, আর এসে ড্রেস চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা, আর লোকজন আসা শুরু হয়ে গেছে। আর যেহেতু শাড়ি খুব একটা পরা হয় না, তো ভাবলাম যে না শাড়িটাই পরিনি। তারপরে দেখো শাড়ি পরে নিয়েছি। তোমরা বলো শাড়ি পরে আমাকে কেমন লাগছে। আর এই ঘরে দেখো সবাই মিলে বসে আড্ডা মারছে। আমি এসে দেখলাম সবাই গল্পগুজব করছিল। আর তোমাদের দাদাভাই ততক্ষণে চলে এসছে। আর তোমরা তো দেখেইছো আমি সকালে একাই এসেছি, আমি মেয়েকে নিয়ে এসেছি, আর তোমাদের দাদাভাই একটু আগেই এসছে।
দেখো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট বাড়ির উঠোনেই করা হয়েছিল। আর যারা দূরের থেকে এসেছিলো তার বেশিরভাগই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, যেহেতু বৃষ্টির দিন থেকেই বৃষ্টি আসছে। আর এখন যারা আছে মোটামুটি তারা পাড়ার লোকই আছে, আর কিছু আছে বাইরে থেকে এসছে। আর দেখো এখানে দুটো কাকিমণি হয় সম্পর্কে, আর বয়সের দিক থেকে হয়তো মানে খুব একটা ডিফারেন্স হবে না, তো সম্পর্কটাই আর কি বলে না যে সম্পর্কটাই সব কিছু। তো এটা হচ্ছে ছোটো কাকিমণি, আর এটা হচ্ছে বড় কাকুমণি, ধান্নিগুড়ির থেকে এসছে। তো ওরা এখন বেরিয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, ভিডিওটা আর বড় করব না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও কেমন লাগে তোমরা জানিও। যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে বলছি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো, ভালোবাসা দিয়ে যেও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।